আসসালামু আলাইকুম সম্মানিত সকল বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ, বাহরাইন প্রবাসী। প্রিয় বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, বর্তমান সময় কিন্তু এলএমআরের আন্ডার বা এলএমআর ভিসায় কিন্তু অনেক লোক রয়েছেন বাহরাইনের, সবচাইতে বেশি। কারণ হচ্ছে যে এলএমআরে যে সুযোগটা দিয়েছে সেটা সব দিক থেকেই একদম একটা প্রবাসীর জন্য বা একজন ব্যক্তির জন্য মানে অনেক সুবিধাজনক। কিন্তু আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে জানাবো বা যেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এলএমআরের যে আপনার 90 দিনার রয়েছে, 90 বিডি রয়েছে, সেই বিষয় নিয়ে দেখা যায় যে আগে যারা এই এলএমআর ভিসায় থেকে বৈধ থাকাকালীন যারা বাংলাদেশে যেত ফিনিশে বা ক্যান্সেলে, তাদের দেখা যায় যে 90 দিনে তাদেরকে রিটার্ন দিত। বা যারা এলএমআরে থাকাকালীন অবস্থায় কোম্পানিতে ভিসা চেঞ্জ করতো, সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের 90 দিনার বা অনেকের দেখা যায় যে 120 দিনার করে তারা রিটার্ন পেত। কিন্তু এই বর্তমান সময় 2024 সালে তো এই সময় কি তারা এই এলএমআরের 90 দিনার তারা কি রিটার্ন পাচ্ছে বা পাবে? তো এটার একদম ক্লিয়ার কথা হচ্ছে এটাই যে যারা ভাবেন যে আপনারা বাংলাদেশে ক্যান্সেল যাওয়ার সময় এলএমআরের কাছ থেকে আপনারা 90 দিনার পাবেন, এটা একেবারেই ভুল ধারণা। এই নিয়মটা এখন নেই। আর যারা এলএমআরে থাকাকালীন অবস্থায় সিআরএ বা কোম্পানিতে ভিসা লাগাবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই এলএমআরের কাছ থেকে 90 দিনার পাবেন না, এবং যারা পূর্বে পেয়ে গেছেন তো তাদের হিসাব অন্য, কিন্তু বর্তমান সময়ে কেউই পাবেন না। আশা করি যে আমার কথাগুলো বুঝতে পেরেছেন, কারণ অনেক ভাই আছেন যারা জানেন না এই বিষয়টা, যারা এলএমআরে থাকাকালীন দেখা যায় যে বাংলাদেশে চলে যাচ্ছে এবং তারা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় এই বিষয়টা জানতে চাচ্ছে যে এলএমআর থাকাকালীন বাংলাদেশে যেতে চাইলে কি, ফিনিশে যেতে চাইলে কি তারা তাদের এই 90 দিনের রিটার্ন পাবে কিনা। এটা আপনারা এখন থেকে কি, এটা আরও আগে নিয়ম করেছে, তো এখন আপনারা আর পাবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে যারা বাহরাইন থেকে বাংলাদেশে যাবেন, তো দেখা যায় যে আপনার ভিসার মেয়াদ রয়েছে 3 দিন, 4 দিন বা 5 দিন। তো মানে আপনি ফিনিশে যেতে চাচ্ছেন, একেবারে ফিনিশে, কিন্তু আপনার ভিসার মেয়াদ রয়েছে 4 থেকে 5 দিন। তো অনেকে দেখা যায় যে ভিসা শেষ হওয়ার পর অবৈধ হয়ে যায়, তখন তারা কিন্তু বাংলাদেশে যেতে চায়। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বিভিন্ন ঝামেলা পোহাতে হবে, আপনার পাসপোর্ট ক্যান্সেল করতে হবে, বা আপনি যদি এভাবে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্টে আটকাবে। তো সেই ক্ষেত্রে ভালো, আপনি যখন যেতে চাইবেন তখন আপনার ভিসা থাকাকালীনই আপনি 2 দিন বা 3 দিন আগে চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ঝামেলা হবে না। কারণ এই ঝামেলাগুলো কিন্তু অনেকেই ফেস করতেছে। আশা করি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।